একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে পাউরুটি দিয়ে এইভাবে একটা স্যান্ডউইচ করে খেয়ে দেখতেই পারেন। যেমন হেলদি তেমন টেস্টি। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হেলদি এবং টেস্টিও। তো চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। পাউরুটি, ব্রাউন ব্রেড আর কি ঘরেই আনা ছিল, আপনারা এগুলো অ্যারেঞ্জ করে নেবেন। আর কিছু সবজি নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার একটা বাটির মধ্যে 1 কাপ মতন আমি বেসন নিয়েছি। আপনারা যেরকম স্যান্ডউইচ বানাবেন যতটুকু ঠিক সেই রেশিওতেই বেসনটা নেবেন। এবারে সমস্ত উপকরণগুলো ওই শুকনো যে বেসনটা তার সাথে মিশিয়ে নেবো, মানে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 5-6 কোয়া মোটা মোটা করে রসুন ছাড়িয়ে নিয়েছিলাম। রসুনগুলো একটু কোয়াগুলো মোটা মোটা রয়েছে, তাতে আমার 5-6 কোয়া দিলেই হয়ে গেছে। এটা একটু গ্রেট করে দিয়ে দেবো। রসুনগুলো যখন একটু মুখে পড়বে না, তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এরপরে স্বাদমতো লবণ আর একটু হলুদ দিয়ে আর দিয়ে দিয়েছি 1 চামচ জোয়ান ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। সবসময়ের জন্য বেসনের মধ্যে যদি জোয়ান দেন তাহলে কিন্তু অ্যাসিডিটিটা হবেই না, আর বেসনটা কিন্তু হেলদিও। এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। একবারে জল দিলে যদি লাম্প হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না। ওই কারণে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে, এবং একটু বেশ কিছুক্ষণ মিনিট 2 ধরে একটু হাত দিয়ে যদি ফেটিয়ে নিই তাহলে কিন্তু খুবই ভালো হবে। এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, মানে স্যান্ডউইচ প্যান। তাতে আমি অলিভ অয়েল দিয়েছি, একদম অল্প করে দিয়ে ব্রাশ করে নিয়েছি। নিয়ে পাউরুটিটা ওই বেসনের ব্যাটারে বুড়িয়ে তাওয়াতে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে দেওয়ার পরে উপর থেকে ওই যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম। তো এক পাশে এই সবজিগুলো দেবো, আর এক পাশে কিন্তু আমি অন্য কিছু দেবো। দেখতে থাকুন আমি কি দিয়ে তৈরি করি। এবার ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু ঢাকাটা ছোট হয়েছে, পরের বার আমি একটু বড় ঢাকাই দিয়েছি, মানে ঢাকাটা চেঞ্জ করে দিয়েছি। এইভাবে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দেব। উল্টে দিয়েও কিন্তু আবারও ঢাকা দিয়ে দেবো, কারণ যেহেতু সবজিগুলো একেবারেই ছোট ছোট করে পিস করে কাটা, কিন্তু সবজিগুলো তো কাঁচা, সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। একদম গ্যাসটা এই সময় লো টু মিডিয়ামে রাখবেন, যাতে খুব তাড়াতাড়ি জ্বলে না যায়। তাড়াতাড়ি জ্বলে যাবে অথচ সেদ্ধ হবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এরপর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটো সস আমার ছেলে একটু কম পছন্দ করে, ওই জন্য আমি অল্প অল্প করে দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। আর ধনেপাতার যে গ্রিন চাটনি সেটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি ইনস্ট্যান্ট করেছি যা ছিল ঘরে, ওই জন্য আমি আর বাকি কিছু অ্যারেঞ্জ করিনি। এবার একটা পনিরের পিস নিয়ে সেটাকে গ্রেট করে উপর থেকে দিয়ে দিয়েছি, আর আমার কাছে রাখা ছিল কিছু মজরেলা চিজ, উপর থেকে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কিউব করা চিজ গ্রেট করে দিতে পারেন, চিজের শিট দিতে পারেন। চিজটা দিলে কিন্তু খেতে আরও একটু ভালো লাগবে। তো এইবারে আবারও 2 পিঠ একসঙ্গে করে দিয়ে কিছুক্ষণ ভাজতে দেব, মানে যতক্ষণ না চিজটা মেল্ট হয়। চিজটা মেল্ট হয়ে গেলে তখন স্যান্ডউইচটা মানে দুটো একসঙ্গে চিপকেও থাকবে, খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে এরপরে তুলে নেব। আর আরও একটা আপনাদের সঙ্গে মানে শেয়ার করছি, আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা কম তেল দিয়েছি, আমি কিন্তু অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েল খেতেও ভালো, খাওয়াও ভালো। তো এই জন্য অলিভ অয়েল দিয়ে আমি এই ছোটোখাটো ভাজা কিছু অলিভ অয়েল দিয়েই করার চেষ্টা করি। আপনাদের কাছে যে কোনো তেল থাকলেও সেটা দিয়েই করতে পারেন, তবে চেষ্টা করবেন রিফাইন্ড অয়েল দিয়ে করার, না হলে পরে একটা সর্ষে তেলের গন্ধ ছাড়বে। আর তা না হলে বাটার দিয়েও সেঁকতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো একঘেয়ে যখন ব্রেকফাস্ট কারোরই ভালো লাগে না, তখন কিন্তু এইরকম একটা রেসিপি করে দিতেই পারেন, খুবই ভালো লাগবে। তারপরে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হাজব্যান্ডের টিফিনে দিতে পারেন। এটা টিফিনের জন্যও কিন্তু দারুণ। তো এরকম করে একবার ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দেখবেন, যেমন পেট ভরা থাকবে অনেকক্ষণ, তেমন কিন্তু হেলদিও। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্রচুর প্রচুর আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসাই আমাকে অনেক অনেক মোটিভেট করে, এবং আমি নতুনত্ব ভিডিও আপলোড করার ইন্সপিরেশন পাই।
তো আর এইভাবে যারা করে খেয়ে দেখবেন তারা কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লেগেছিল আপনাদের খেতে, বা বাচ্চারা কীরকম পছন্দ করেছে। আর যারা যারা দেখে বলছেন যে ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কতটা কি ভালো লেগেছে। আশা করি এরকম অনেকেই করে খেয়েছেন, কিন্তু যারা যারা এখনও পর্যন্ত করেননি তাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা আপলোড করলাম। তো একবার করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। সব সময় আমার সাথে আছেন যারা আছেন, আর যারা আমার সাথে এখনও নেই তারা আমার সাথে থাকবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড দিতে ইন্সপিরেশন পাই। দেখুন মাঝখান দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। যত পরিমাণে ভেতরে চিজ দেবেন তত কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো আমি একটু কম করেই দিয়েছিলাম, আমি কম করে খাওয়াতেই পছন্দ করি, তাই বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খেতে চিজ। তো এই রকম হয়েছে স্যান্ডউইচটা, অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তো আমার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা গ্রিন চাটনি দিয়ে বা টমেটো সস দিয়ে পরিবেশন করুন গরম গরম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।